শ্বাসরুদ্ধকর এক ম্যাচ, বিতর্কিত আম্পায়ারিং আর বরাবরের মতো টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার মাসুল গুনতে হলো বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের 4 রানের অসন্তোষজনক হার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এ যেন 2016 সালের ভারত বাংলাদেশ ম্যাচের পুনরাবৃত্তি। তবে এবারের ম্যাচের খলনায়ক বনে গেলেন আম্পায়ার স্যাম নগাজস্কি। 14তম ওভারের দ্বিতীয় বলে বার্টম্যানের বল মাহমুদুল্লাহর প্যাডে লেগে বাউন্ডারি হলেও বিপক্ষ দলের আপিলে আম্পায়ার নগাজস্কি সেটিকে আউট দেন। তবে রিভিউতে মাহমুদুল্লাহ বেঁচে গেলেও আম্পায়ার্স কলের কারণে 4 রান ডেড বলে পরিণত হয় আর সর্বশেষ 4 রানেরই হার বাংলাদেশের। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত আম্পায়ারিং নিয়ে সমালোচনার তুমুল ঝড় তুলল সাবেক তারকা খেলোয়াড়রা। স্বয়ং দক্ষিণ আফ্রিকার সাবেক পেস বোলার মর্নি মর্কেল এর বিরুদ্ধে কথা বলেন। এটা এমন একটি নিয়ম যেটা অবশ্যই পরিবর্তন করা উচিত। আশা করি বিশ্বকাপের পর এটি নিয়ে আলোচনা হবে। ওদিকে তাওহিদ হৃদয়ের আউটকল নিয়েও সমালোচনা করেন পাকিস্তানের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি বলেন, সাউথ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে ভয়ডরহীন ক্রিকেট খেলে, কিন্তু রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়েছে আম্পায়ার যেটা না দিলেও পারত। ওই আউট নাও হতে পারত। 114 রানের টার্গেট নিয়ে খেলতে নেমেও বরাবরের মতো ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। তানজিদ তামিম, লিটন দাস, অধিনায়ক শান্ত, এমনকি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও যেন ধরাশায়ী হচ্ছেন প্রত্যেক ম্যাচে। এ নিয়ে ক্রিকবাজের এক সাক্ষাৎকারে প্রকাশ্যে সাকিব আল হাসানের সমালোচনা করলেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ। আমি আগের আসরেই বলেছি, সাকিবের আর আন্তর্জাতিক টি-20 খেলা উচিত না। আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর, কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত, আমি টি-20 থেকে অবসর নিচ্ছি। আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য আমি কিছুই করতে পারছি না, তাহলে আমি খেলে কি করব? পরিসংখ্যান অনুযায়ী সাকিব তার সর্বশেষ 20টি টি-20 ম্যাচে একটিও 50-র দেখা পাননি, এমনকি যেখানে তার গড় মাত্র 18। তবে 16 কোটি বাঙালির আশা বাকি 2 ম্যাচে ঘুরে দাঁড়াবে টাইগাররা এবং এবারের টি-20 বিশ্বকাপে ভালো কিছু করবে বাংলাদেশ, এই প্রত্যাশা সবার। মাহমুদুল আশিক, এন স্পোর্টস।